দর্শক, আমি ঠিক দাঁড়িয়ে আছি প্রেমাদাসা স্টেডিয়ামে। আমার ঠিক পাশেই ডিজিটাল যে বিজ্ঞাপন বোর্ডগুলো আছে সেগুলো অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। রাতের মধ্যেই এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একদম ম্যাচের জন্য প্রস্তুত করা হবে। এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড নিয়ে আসলে আমাদের দেশের সাধারণ দর্শক যারা আছেন তাদের অনেক আকাঙ্ক্ষার জায়গা রয়েছে। তারা চান যে এই আধুনিক ব্যবস্থাপনাগুলো থাকুক। ওই আগের আমলের যে বিজ্ঞাপন বোর্ড, অর্থাৎ প্লাস্টিকের যে স্টিকারগুলো লাগিয়ে মাঠে দেওয়া হয়, সেগুলো একটু দৃষ্টিকটু। আমাদের দর্শকরা সবসময় দাবি করেন এই ধরনের আধুনিক ঝকমকে চকচকে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডগুলোর ব্যবস্থা থাকবে। আমরা শ্রীলঙ্কায় একেবারে ডে ওয়ান থেকে, প্রথম থেকেই, অর্থাৎ সেই গল থেকে প্রেমাদাসা পর্যন্ত সেই ব্যবস্থাপনা দেখছি এবং এর বাইরেও অনেক ব্যবস্থাপনা আমার চোখে পড়ছে। পুরো মাঠ জুড়েই কর্মযজ্ঞ চলছে, কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী টি-20 সিরিজের মহা ফাইনালই বলবো। দুই দলই একটা একটা করে ম্যাচ জিতেছে। শেষ ম্যাচে যারা জিতবে তারাই শেষ পর্যন্ত ট্রফি হাতে নিবে এবং সেই মহা আয়োজনটা, এটা কিন্তু শ্রীলঙ্কার প্রধানতম স্টেডিয়াম প্রেমাদাসা স্টেডিয়াম। আমাদের যেমন হোম অফ ক্রিকেট হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঠিক তেমনি শ্রীলঙ্কার মূল ভেন্যু অর্থাৎ প্রধানতম ভেন্যু হচ্ছে এই প্রেমাদাসা। তাই এখানকার আয়োজনটা আসলে একটু অন্যরকম। পেছনের বিশাল গ্যালারি দেখতে পাচ্ছেন, 35,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই গ্যালারি প্রস্তুত। গ্যালারির চেয়ার, সিট থেকে শুরু করে দর্শকদের জন্য যত রকম আয়োজন সম্ভব সব ধরনের আয়োজন তারা প্রতি ম্যাচেই রাখে। আগামীকালকের ম্যাচেও থাকবে এবং কালকের ম্যাচের জন্য চাকচিক্যটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে একটু বেশি। তারা আয়োজন করার চেষ্টা করছে, শেষ ম্যাচ বলে কথা। এবং সেখানে শ্রীলঙ্কান দর্শকরা তো অবশ্যই তাদের জন্য, আসলে তাদের দলের জন্য অনেক বেশি চেয়ার আপ করে। আমরা সবসময় দেখেছি ক্যান্ডি বলেন, ডাম্বুলা বলেন, প্রেমাদাসা বলেন, তাদের দর্শকরা তাদের জন্য অনেক বেশি চেয়ার করার চেষ্টা করে। এবং শেষ ম্যাচে যখন, এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যখন দুই দলই এখানে জেতার সম্ভাবনা আছে, সেই জায়গাটাতে ম্যাচের হাইপ বেশি থাকে, দর্শকদের হাইপটা বেশি থাকে। তাই দর্শকদের কথা মাথায় রেখে সর্বোচ্চ সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে শ্রীলঙ্কার এই বিখ্যাত স্টেডিয়ামে, প্রেমাদাসা স্টেডিয়ামে। এই স্টেডিয়াম নিয়ে আসলে অনেক গল্প আছে, সেগুলো আপনারা মিডফিল্ডের পর্দায় নিশ্চয়ই দেখেছেন। আমরা প্রথম যখন এসেছিলাম প্রেমাদাসায় তখনই সেই গল্পগুলো বলার চেষ্টা করেছি। আমি আসলে ঠিক সেটাই বলার চেষ্টা করছিলাম যে টি-20 শেষ ম্যাচের আগে আমরা ঠিক অল্প কিছু ঘন্টার দূরত্বেই আছি। আগামীকাল এই সময়টাতে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে প্রেমাদাসা। ঠিক তার একদিন সময় বাকি এবং যে কর্মযোগ্যটা আছে ম্যাচের আগে, এটা কিন্তু আসলে দেখতেও ভালো লাগে। কারণ ক্রিকেট এমন একটা ব্যাপার যেখানে ম্যাচটা টিভিতে টেলিকাস্ট হওয়া বা ম্যাচ শুরু হওয়ার আগেও অনেক কিছু থাকে, অনেক কাজ থাকে, যে কাজের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক প্রিপারেশনসের ব্যাপার থাকে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন মাঠে দলের প্রিপারেশন চলছে, বাংলাদেশ দল অনুশীলন করে গেছে, এখন শ্রীলঙ্কা দল অনুশীলন করছে। ঠিক সেই ম্যাচটা আয়োজনের জন্য ঠিক যে কত রকমের কার্যক্রম থাকতে পারে, ডিজিটালি থাকতে পারে, আধুনিকতার দিক থেকে অনেক কিছু রয়েছে, ম্যানুয়াল অনেক কাজকর্ম থাকে, সেই সব ধরনের কাজকর্মগুলো সম্পন্ন করছেন এখানকার যারা কর্তা ব্যক্তি রয়েছেন সকলে, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের সবাই সবার মতো কাজ করছেন। আমরা এখান থেকে রওনা দেওয়ার পরেই কিন্তু আসলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে এবং সেটার জন্য প্রস্তুতি আছে। সেই সুদূর ঢাকাতে সেই প্রস্তুতি চলছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে ঘিরে। ঠিক আমি আসলে যে আলোচনাটা শুরু করেছিলাম এই ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডও সেই আয়োজনটা দ্রুতই করার চেষ্টা করবে বা এবার থেকে হয়তো আমরা দেখতে পারবো। কেননা আমাদের দর্শকরা আসলে এই হাইপটা পছন্দ করেন। আমাদের দেশের দর্শকরা, ক্রিকেটের দর্শকরা কিন্তু সর্বজন বিখ্যাত, অর্থাৎ বাংলাদেশের দর্শকরা সারা বিশ্বে বিখ্যাত। তাই তাদের আকাঙ্ক্ষা মাঠে ক্রিকেটে যাতে তারা ওই ধরনের আয়োজনটা থাকে, যাতে করে তারা মাঠে গিয়ে যখন খেলাটা দেখবে, বাংলাদেশ দল যখন খেলবে, ওই ধরনের একটা আয়োজন থাকবে, বিশাল আয়োজন থাকবে, যেটা দর্শকদের মাঠের প্রতি আরও বেশি আকৃষ্ট করবে। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যবর্তী টি-20 সিরিজের শেষ ম্যাচে, যেখানে শিরোপার প্রশ্ন আছে, ট্রফি জয়ের প্রশ্ন আছে, সেই মহা ম্যাচের আগে আমরা ঠিক সময় গুনছি বলা যেতে পারে। এবং কালকের ম্যাচ নিয়ে অনেক কথা ইতিমধ্যেই হয়তোবা আপনারা দেখেছেন মিডফিল্ডের পর্দায়। কালকের ম্যাচ সিনারিও সব কিছুই নিয়ে আমরা আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এই সফরের একেবারে শেষ মুহূর্তেই আমরা চলে এসেছি বলতে হবে। শ্রীলঙ্কার মাটি থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করেছি আপনাদেরকে সবশেষ আপডেট জানাতে, বাংলাদেশ দলের আপডেট জানাতে, এবং আমরা আপনাদের সাথে থাকব। আপনারা নিশ্চয়ই আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
প্রেমাদাসা স্টেডিয়াম থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। ওয়াহিদ মুরাদ, আমি চেষ্টা করব সবশেষ যত সময় আমরা শ্রীলঙ্কাতে আছি সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য।